আর যে ধনুর্ধারী জলের এই ধারাকে আটকাতে পারবে তাকেই বাস্তবে মহান বলা হবে এবং এই চরণে বিজয়ীও হবে। আরে ওই যে ঋষি কুমারেরা, অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে এদের মধ্যে, তা আবার ঋষি কুমার। এই বয়সে এইরকম ধনুর্বিদ্যার প্রদর্শন এ তো রাজকুমারেরাও পারে না। এদের প্রতিভা অতুলনীয় মহারাজ। আরে দাঁড়াও, আটকাও ওদের। সৈন্যরা ওদের খুঁজে পেল না। এই দুজন বালক তো অসাধারণ। আপনি তো ওদের পরাক্রম কাছ থেকে দেখেছেন, কিন্তু এখন আমার ওদের এই প্রতিযোগিতার অন্তিম চরণ কাছ থেকে জিততে দেখতে ইচ্ছে করছে। আমি স্বয়ং ওদের খুঁজতে চাই। অবশ্যই, আমিও যাব আপনার সঙ্গে। অতিথিদের এভাবে ছেড়ে যাওয়া উচিত হবে না আপনার। আপনি এখানেই থাকুন, আমার স্থানে হনুমান উপস্থিত থাকবে। যেমন প্রভুর ইচ্ছা। কুশ, চলো প্রতিযোগিতা ক্ষেত্রের একটু কাছে যাই আমরা, না হলে এখানে সবাই আমাদের ধরে ফেলতে পারে। অদ্ভুত ধনুর্বিদ্যার প্রমাণ দিয়ে আমাদের গুপ্ত প্রতিযোগী দ্বিতীয় পর্যায়ের বিজয়ী হয়েছে। আর তারই সাথে আমরা এসে পৌঁছেছি এই প্রতিযোগিতার শেষ পর্যায়ে। এখন এটাই দেখার যে এই শেষ পর্যায়ে সে আমাদের সম্মুখে আসে কি না। সবাই মন দিয়ে শোনো, এই পর্যায়ে মহারাজ জনকের অশ্বকে যে আশেপাশের সকল বড় রাজ্যের মধ্যে সবচেয়ে তীব্র হওয়ার গৌরব পেয়েছে, তাকে কোনো অনিষ্ট না করে যে আটকাতে পারবে সে হবে প্রতিযোগিতার বিজয়ী। এ তো সত্যি অসম্ভব। দাদা, অশ্বের চারিপাশে বান দিয়ে বেড়া বানালেও কোনো লাভ হবে না। এক লাফেই অশ্ব সেটা পার করে ফেলবে। এখান থেকে তো অসম্ভব মনে হচ্ছে, অশ্বকেও তো দেখতে পাচ্ছি না। আর প্রতিযোগিতা ক্ষেত্র তো ওই দিকে, তাই না? চলো ওই বৃক্ষের ওপর উঠে দেখি, যদি কোনো পথ দেখতে পাই। সৈনিকরা আসছে, ধনুক লুকো। এই নাও।
এরা তো অযোধ্যার সৈনিক। এতজন সৈনিক মিলে ওই দুজন বালককে খুঁজে পাচ্ছি না। অতি শীঘ্রই ওদের দুজনকে মহারাজের সামনে সসম্মানে উপস্থিত করতে হবে। মনে হচ্ছে সমগ্র মিথিলা আর অযোধ্যা একসঙ্গে আমাদের খুঁজতে বেরিয়েছে। ওই দেখো, মিথিলার সৈন্যরা, যাদের আমরা মাটিতে স্নান করিয়েছিলাম। এরা হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? মনে হচ্ছে রাজপরিবারের কেউ আসছেন। শেষ পর্যন্ত ভক্ত ভগবানের দর্শন পেয়েই গেল। আমাদের আরাধ্য, আমাদের ভগবান ঠিক তেমনই যেমন মাতা সীতা বিভীষণ মশাইকে বলেছিলেন। श्रीरामचन्द्र कृपालो भजमन हरण भवभयदारुणम् নবকঞ্জলোচন কঞ্চমুখ করে পদকঞ্জারুণম कन्दर्प अगणित अमित छवि नवनील नीरज सुन्दरम् पटपीतमानहु तडित रुचि शुचि नौमि जनकसुतावरम्। কুশ, শ্রীরামের চরণ স্পর্শ করার এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না। চরণ স্পর্শ করা কি সম্ভব? কুমারেরা, মনে হচ্ছে ওগুলো অত্যন্ত ভারী। দাও, আমি সাহায্য করছি। আরে না না না, আমরা নিজেরাই রাখতে পারবো, প্রতিদিনের কাজ আমাদের। তোমাদের অত্যন্ত পরিশ্রমী মনে হচ্ছে। আমাদের মাতা শিখিয়েছেন যে নিজের কার্য নিজেই করবে। কারোর থেকে সহায়তা নেবে না। খুবই ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু আমার তোমাদের দুজনের সাহায্যের প্রয়োজন। তোমরা কি দুজন ধনুর্ধারী ঋষি কুমারকে দেখেছো? কেশও লম্বা তাদের। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে গেছে দুই ঋষি কুমার। ধন্যবাদ। নিজের পিতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া আমার পুত্রদের নিয়তিতে নেই, কিন্তু এই পুষ্প ওরা দুজনই নিয়ে এসেছে আর্য। এতে ওদের স্পর্শ আছে, এটা স্বীকার করুন। আমাদের আশীর্বাদ দিয়ে যান শ্রীরাম। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे
श्रीमद् रामायणम्। প্রসন্ন থেকো। চিরঞ্জীবী হও, তোমাদের যশ হোক। এ কিরকম অদ্ভুত অনুভূতি! এতক্ষণ যে মনকে চিন্তা ঘিরে রেখেছিল, এখন হঠাৎ করে সে আনন্দ অনুভব করছে কেন? কিসের শুভ সংকেত এটা? খুব খারাপ। অসত্য কেন বললে তুমি? আমরা তো এখানেই আছি। অসত্য? আর আমি তো শুধু এইটুকুই বললাম যে ওই দুই ঋষিকুমার ওই দিক থেকে এসেছিল, আর আমরাও তো ওই দিক থেকে এসেছি। তাহলে সত্যই তো হলো কথাটা। সত্যকে তর্ক দিয়ে বিভ্রান্ত করো না কুশ। শ্রীরামকে অসত্য বলেছো তুমি। প্রতিযোগিতা জেতার পরে যখন শ্রীরামের সঙ্গে দেখা করব, তখন ওনার কাছে ক্ষমা চাইতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। এবার চলো, ওখানে আর কোনো সৈন্য নেই। চলো। দাদা, প্রতিযোগিতার তো শেষ পর্ব এবার। তারপর এই লুকোচুরির খেলা থেকে মুক্তি পেয়ে যাব আমরা। সাবধান, ঘোড়ার যেন কোনো ক্ষতি না হয়। জানি, আমি তো খালি ওকে ভয় দেখাচ্ছিলাম।
অশ্ব প্রতিযোগিতার স্থল থেকে বাইরে বেরিয়ে গেছে দাদা। আমাদের ওকে এইখানেই আটকাতে হবে, না হলে কে জানে কোন কোন রাজ্য ঘুরিয়ে দেবে এ আমাদের। সীতারাম, শোনো, তোমাদের বংশের কোনো চিহ্ন রাখবো না আমি। এ কোন আসরিক শক্তির আভাস পাচ্ছি আমি। আর্য সুমন্ত্র, মহারাজ, আপনি সৈন্য নিয়ে ওই দিকে যান, আমি এই দিকে দেখছি। যথা আজ্ঞা। দাদা, দ্বিতীয় লক্ষ্য তো ভেদ করেছিলাম, কিন্তু এই অশ্বকে আটকাবো কি করে? শ্রীরামের সঙ্গে এক মুহূর্তের সাক্ষাৎ সারা জীবনের সংকট দূর করে দেয়। তুমি দেখে নিও, ওনাকে দর্শন করার ফল অবশ্যই পাবো আমরা। কিন্তু উনি তো কোনোদিনও কোনো অশ্ব থামাননি, থামিয়েছিলেন বুঝি? ওই দেখো দাদা, ওই যে, কিছু একটা ভাবো দাদা, কি করে আটকাবো এই অশ্বকে? যদি আমরা কোনো পথ খুঁজে না পাই, তাহলে আমরা ওর পথের বাধা হয়ে দাঁড়াবো। তুমি প্রস্তুত তো? আরেকবার ভেবে দেখো দাদা, একে দেখে অত্যন্ত ক্রুদ্ধ মনে হচ্ছে। ভাবো কুশ, শ্রীরাম কি বলেছিলেন? উনি তো বলেছিলেন, প্রসন্ন থাকো, সন্তুষ্ট থাকো, আর চিরঞ্জীবী হও। কিন্তু এতে অশ্বকে ধরাতে কিসের সন্তুষ্টি, কিসের প্রসন্নতা দাদা? প্রাণী প্রসন্ন আর সন্তুষ্ট কখন হয়? আমি তো তখন সন্তুষ্ট হই যখন আমার পেট রাম 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 রাম। মিথিলা রাজ্য সূর্যবংশী রাজবংশের সময় নিজেদের অস্তিত্ব খুঁজে পায়, আর এটি তিরহুত, তীরভুক্তি আর মিথিলাঞ্চল নামেও পরিচিতি পায়। প্রাণী তখন সন্তুষ্ট হয় যখন তার পেট ভরে। মহারাজের জয় হোক। মহারাজ, 2 ঋষিকুমার অশ্বের ক্ষুধা নিবারণের জন্য তার সামনে অনেক গাছের পাতা এনে দিয়েছে। এখন তারা অশ্বকে নিয়ে প্রতিযোগিতার স্থলে আসছে মহারাজ। ঋষি কুমার দে জয়! ঋষি কুমার দে জয়! ঋষি কুমার দে জয়! মনে হচ্ছে তোমার বন্ধুরা জয় লাভ করেছে। সময় হয়েছে, যখন প্রতিযোগিতা স্থলে তাদের পুরস্কৃত করা হবে, তখন সমস্ত নগরীর সামনে তুমি তাদের জীবনের সবথেকে বড় আঘাত দেবে। সবাইকে জানাতে হবে যে লবকুশ সীতার পুত্র। যে সত্য দেবী সীতা সকলের থেকে লুকিয়েছেন, স্বয়ং ভগবান বাল্মীকিও যে সত্য প্রকাশ করতে চান না, সেই সত্য আপনি কেন সকলকে বলতে চান? কি পাবেন আপনি মাতা সীতা আর লবকুশকে দুঃখ দিয়ে? জিজ্ঞাসা। এই সত্য যখন সবাই জানতে পারবে, তখন সংসারে বিভিন্ন রকম বিচারের জন্ম হবে। কেউ রামকে এজন্য ঘৃণা করবে যে সে তার গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করেছে। কেউ কেউ সীতাকে সন্দেহ করবে। আমি কিচ্ছু বলবো না। চাইলে
আপনি আমার ধর থেকে মস্তক আলাদা করতে পারেন। মনে হচ্ছে আমাকে আমার মায়াবী শক্তির প্রয়োগ করে তোমাকে দিয়ে কাজ করাতে হবে। সীতারামের সত্য সমস্ত সংসারের সামনে তোমাকে রাখতেই হবে, না হলে সবকিছু ধ্বংস করে দেব আমি। যাও। রাম, বলো। রাম, 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 সীতারামের সত্য। রাম। রাম নামের সম্মুখে কোনো আসুরিক শক্তি টিকতে পারবে না। সীতারামের সত্য রাম, সমস্ত সংসারের সামনে রাম, তোমাকে রাখতেই হবে, রাম, না হলে রাম, 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 মৌন হও মূর্খ বালক। রাম, রাম। রাম। ঋষি কুমারদের জয়, ঋষি কুমারদের জয়, ঋষি কুমারদের জয়। দাদা, শ্রীরাম আর মাতা সীতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার নেত্র তাদেরকেই খুঁজছে। সীতারাম শোনো, তোমরা নির্বংশ। নিশ্চয়ই কোনো মায়াবী অশুভ শক্তি ষড়যন্ত্র রচনা করছে। যদি তুমি আমার কাজ না করো তাহলে তুমি জীবিত থেকেই বাকি করবে। শেষ সুযোগ দিচ্ছি বালক, কথা শোনো। না, না। বালক, বালক ওঠো। আমি পরাজয় স্বীকার করব না রাঘব, আমি জয় লাভ করবই, তোমাকে পরাজিত করবই আমি। সীতারাম শোনো, সরে যাবে, আমি নির্বংশ করব তোমাদের। হনুমান, এটা প্রহার করার সময় নয়, প্রহারের থেকে বাঁচার সময়। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচাও তোমার রাম রাজ্য। মহারাজ, ওই বালকদের পাওয়া গেছে। এই বালককে সামলান সুমন্ত্র। যথাজ্ঞা মহারাজ। আমাকে এক্ষুনি যেতে হবে সুমন্ত্র। রথ প্রস্তুত করুন। সুমন্ত্র, মহারাজ জনকের কাছে আমার হয়ে ক্ষমা চাইবেন। ওনার কাছে বিদায় না নিয়ে যেতে হচ্ছে। আর ওই ঋষি কুমারদের আমার তরফ থেকেই উপহার দেবেন। কখনো সুযোগ হলে ওদের সঙ্গে দেখা করতে চাই আমি।
প্রভুর পাশে আবদ্ধ হতে প্রস্তুত তো দুষ্ট? অযোধ্যায় চলো হনুমান, আমাদের কাছে অধিক সময় নেই। বালকগণ, আমি জানি তোমাদের দৃষ্টি কাকে খুঁজছে। আমি অনেকক্ষণ ধরে তোমাদের প্রতীক্ষা করছি। আমি এও জানি যে এত অসম্ভব প্রতিদ্বন্দ্বিতা কারা সম্ভব করে তুলছিল। তোমাদের ওপর ঈশ্বরের অসীম কৃপা আছে। তোমরা দুজন কেবল ধনুর্বীরই নও, বরঞ্চ বুদ্ধিমান এবং সাহসীও। ধর্মের অর্থ বোঝার ক্ষমতা রাখো। রাজার থেকেও পরাক্রমী এবং বীর, এবং স্বভাবে চঞ্চল বটে। আমি এবং শ্রীরাম তোমাদের দ্বারা অত্যন্ত প্রভাবিত। আর সত্য হলো, যতটা উৎসুক তোমরা শ্রীরামের দেখা পেতে, ততটাই উৎসুক শ্রীরামও তোমাদের দেখা পেতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে এক রাক্ষসকে নিধন করতে যেতে হয়েছে। এ হলো শ্রীরামের মালা। উনি এই মালা তোমাদের উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। কি সুন্দর রূপ, এত সুন্দর স্বভাব আর আচরণ, বিনম্র ব্যবহার। তোমাদের দুজনকে দেখে কারুর কথা মনে পড়ে গেল। মাতা সীতা, মাতা সীতাও কি শ্রীরামের সঙ্গেই আছেন? বলুন না, মাতা সীতা আছেন ওনার সাথে? কোনো ব্যাপার না, যখন আমরা অযোধ্যায় যাব তখন মাতা সীতার সঙ্গেও দেখা করব, আর শ্রীরামের সঙ্গেও। আমাদের মাতা বলেন, যা ঘটে গেছে সেসব ভেবে দুঃখ পাওয়া অযৌক্তিক, তাই সর্বদা এগিয়ে যাওয়া উচিত। তোমাদের মাতা ঠিক বলেছেন। বিগত দিনের কথা চিন্তা করে দুঃখ পাওয়া ঠিক নয়। খুবই বুদ্ধিমতী মনে হয় তোমার মাতা। আমিও ওনার সঙ্গে দেখা করতে চাই। আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। সুনয়না, অবশ্যই মহারানী, উনিও আপনার সঙ্গে দেখা হলে প্রসন্ন হবেন। উত্তর দিকে বনের নিকট ভগবান বাল্মীকির আশ্রমেই থাকেন। তাই হবে। আমরা শীঘ্রই আশ্রমে যাব। ভগবান বাল্মীকির আশীর্বাদ নিয়ে তোমরা এখান থেকে প্রস্থান করো। তোমাদের উপহার, তোমাদের পুরস্কার গ্রহণ করো। মাতা, আমরা রানীমার সঙ্গেও দেখা করেছি, আর মহারাজ জনকের সাথেও। মহারাজ জনক এখানেও আসবেন। মহারাজ জনক এখানে আসবেন? হ্যাঁ মাতা।
আমাকে মিথিলায় যা হয়েছে সব বিস্তারে বলো। এখন নয় মাতা, আমরা মিথিলা থেকে জয়ী হয়ে ফিরে এসেছি। আর আমাদের উপগুরু, উনি একেবারে পরাজিত হয়ে এসেছেন। ওনাকে স্বাগত তো জানাও। পরাজিত হয়ে? কার কাছে? আর কোথায় উপগুরু? আশ্রমের বাইরে আছেন, বিজেতার সেবা করছেন। হ্যাঁ, ফিরে আসার সময় সারা পথ বিজেতার সেবা করতে করতে এসেছেন। কখনো জল নিয়ে এসেছেন, কখনো ঝুড়ি ভরে ফল নিয়ে এসেছেন। কার জন্য? আপনাদের সকলকে আমার প্রণাম। ইনি প্রসূতা, আমার ধর্মপত্নী। মিথিলার কন্যারা খুব কঠোর হয়। একবার যদি কাউকে স্বামী বলে স্বীকার করে নেয়, তাহলে যমরাজও তার মন বদলাতে পারে না। এ কি, সবাই চলে গেল কেন? আমরা কি কোনো বড় অন্যায় করেছি? এই সমগ্র সংসারে ধর্মের অশ্বের ঘোড়া অনিবার্য। আমি স্বয়ং সহস্রমুখ রাবণকে মিথিলায় অধর্ম ছড়াতে দেখেছি। ও একজন বালককে ওর মায়ার বন্ধনে বেঁধেছিল। কিন্তু ভালো বিষয় হলো যে বালকদের ওপর কুপ্রভাব দেরি করে পড়ে, সেই জন্য সহস্রমুখ রাবণ সফল হয়নি। কিন্তু এখন আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের শীঘ্রাতিশীঘ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করতে হবে। মহারাজ, আপনি কি তাহলে দ্বিতীয় বিবাহ করবেন, নাকি সীতা বৌঠানকে? তাহলে এবার আমার জন্য কি আদেশ মহারাজ? এই যজ্ঞের পূর্বে কি মহারাজের দ্বিতীয় বিবাহের আয়োজন করতে হবে? তার কোনো প্রয়োজন নেই লক্ষণ। বিবাহ তো আমি করে ফেলেছি। 7 দিন পর আমি প্রজাদের সম্মুখে আমার স্ত্রীকে নিয়ে উপস্থিত হব। কে জানে কোথা থেকে এসেছেন উনি, কোন নগরের উনি মহারানী, কোন ধর্মের বাহক উনি। রঘুকুলের মর্যাদা রাখতে পারবেন কি? না, এই মহারানীকে আমরা কখনোই মেনে নেব না। কখনোই মেনে নেব না। রাজা রাম উনি,
উনি কোনো অনিষ্ট করতেই পারেন না। উনি বিবাহ করেছেন কারণ এটাই উচিত। রাজা তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই করবেন। আমাদের মহারাজ সর্বদা উচিত কাজই করেছেন। এটা উচিত নয়। এটাই উচিত। এটা উচিত নয়। এটাই উচিত। বলছি তো এটা উচিত নয়। আপনি এটা কিভাবে বলতে পারেন? কারণ আমাদের মহারাজ উচিত ছাড়া কোনো না, কাজ না, আপনি করেননি। ভুল বলছেন। এটা অন্যায়। আমি ভুল বলছি না, মহারাজ উচিত কাজ আমরা করেছেন। কখনোই এটা মেনে নেব না। এটা মানার না মানার কোনো প্রশ্নই ওঠে না। মাতা, যা হয়েছে ভালোই হয়েছে। মহারানী সীতাকে ছাড়া শ্রীরাম তো অসম্পূর্ণ। যখন দর্শন করব তখন মাতা সীতাও থাকবেন শ্রীরামের সাথে। আর ততক্ষণ শ্রীরামের দেওয়া উপহার আছে তো আমাদের কাছে। দেখো না মাতা, কি সুন্দর হার। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया আমার সঙ্গে না থেকেও আমাকে তুমি পথ দেখিয়েছো সীতা। প্রভু, আপনি যা করবেন তা সঠিকই হবে, কিন্তু প্রজাদের মধ্যে যে তর্ক বিতর্ক চলছে তা বন্ধ করার পথ অবশ্যই খুঁজে বার করতে হবে। হৃদয়কে আরো দৃঢ় করতে আমাকে তপস্যার পথ খুঁজতে হবে হনুমান। যতক্ষণ আমি এই কক্ষে আছি আমার একান্তে যেন কেউ বাধা না দেয় হনুমান। কোথায় যেতে হবে? অযোধ্যায়। আমরা মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে আমাদের মহারানী হিসেবে মেনে নেব না। শ্রীরামের সঙ্গেও বিরোধ করব। পূর্বে মহানন্দা নদী, পশ্চিমে গণ্ডকী, দক্ষিণে গঙ্গা এবং উত্তরে হিমালয় অবস্থিত হওয়ায় বিদেহ অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ রাজ্য ছিল। ভগবান বাল্মীকির আশীর্বাদ সর্বদা তোমাদের উপর বর্ষিত হোক। ওঠো। গুরুদেব, আজ মাতা সরস্বতীর পুজো কেন?
বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই যে ভগবান বাল্মীকির কি ইচ্ছা। পুত্র, তোমরা মিথিলাতে তোমাদের শৌর্যের পরীক্ষা দিয়েছ, কিন্তু এখন ভগবান বাল্মীকি অন্য কিছু চাইছেন। ওনার আদেশ ধনুক বাণ ত্যাগ করে হাতে বীণা তুলে নিতে হবে, কারণ সম্পূর্ণ ব্যক্তিত্ব সেটাই হয় যাতে শুধুমাত্র বল আর বুদ্ধি নয়, শিল্পকলাও সংযুক্ত হয়। আর শিল্পকলা ছাড়া প্রভুও পশু হয়। শিল্পকলায় তো রাবণও পারদর্শী ছিলেন। বল, বুদ্ধি, শিল্পকলা, ধর্ম, এই 4টি স্তম্ভের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়। রাবণের কাছে বল, বুদ্ধি আর শিল্পকলা ছিল, কিন্তু ধর্ম ছিল না। আর সেই ধর্ম কি গুরুবর? সেই ধর্মের বিষয়েও জানতে পারবে যখন পরবর্তী প্রবাস থেকে ফিরবে। কোথায় যেতে হবে? অযোধ্যা। শ্রীরামের জীবনযাত্রা নিঃস্বার্থ ত্যাগের প্রমাণ আর বলিদানের উদাহরণ। অযোধ্যার মহারানী আপনাদের সম্মুখে। আমরা মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে আমাদের মহারানী হিসাবে মেনে নেব না। শ্রীরামের সঙ্গেও বিরোধ করব। বোঝার চেষ্টা করো, অযোধ্যার একটি যজ্ঞের এবং যজ্ঞে মহারানীর প্রয়োজন আছে। শ্রীরাম যেই নারীকে চয়ন করেছেন তাকে আমাদের মহারানী স্বরূপে মেনে নিতেই হবে। কৌশলরাজ রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! যজ্ঞ ছাড়া রাজ্য অসম্পূর্ণ, আর রাজা রানীকে ছাড়া অসম্পূর্ণ। সেই জন্য আমি আমার প্রিয় স্ত্রীর শোক ত্যাগ করে এই রাজ্যকে ধর্ম দ্বারা সবল করার নির্ণয় নিয়েছি। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! না, অযোধ্যার মহারানী হিসাবে মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে স্বীকার করব না। সীতাই আমাদের মহারানী। মহারানীর স্থান আমরা অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মহারানী একমাত্র দেবী সীতাই। হ্যাঁ হ্যাঁ, দেবী সীতা। মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! ভগবান আমাদের অযোধ্যায় যাওয়ার আদেশ দিয়েছেন। কবে যেতে হবে? এখন, আজকেই নাকি কাল? অতি শীঘ্র। ওখানে অশ্বমেধ যজ্ঞ শুরু হতে চলেছে। ওখানে বিভিন্ন রাজ্যের রাজা, মহারাজা আর ঋষিগণের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ পাবে। আয়ুষ্মান ভব। আমরা অযোধ্যায় যাব। আমরা অযোধ্যায় যাব। আমরা অযোধ্যায় যাব প্রভু শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করতে। আমরা অযোধ্যায় যাব। কোথায় যাচ্ছ তোমরা দুজন? আরে, অযোধ্যা। প্রভু শ্রীরাম, মাতা সীতা, অযোধ্যা। বনদেবী আসলে সীতা। আমরা আসছি। না, অযোধ্যার মহারানী হিসাবে মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে স্বীকার করব না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মহারানী একমাত্র দেবী সীতাই। হ্যাঁ হ্যাঁ, দেবী সীতা। মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়!
অযোধ্যার মহারানী আপনাদের সম্মুখে। কর্ম, শব্দ আর মন, এই তিনটি মানব জীবনের অভিন্ন অঙ্গ। আর বিবাহ সেই বন্ধন যা স্বামী স্ত্রীকে একে অপরের সঙ্গে বেঁধে রাখে। এই বন্ধন অটুট, আর যে এর থেকে সরলভাবে মুক্তি পায় সে কোনোদিন এই বন্ধনে আবদ্ধ হয়নি। সীতাকে ছাড়া এই রাম নিষ্প্রাণ, আর জীবই কেবল যজ্ঞে আহুতি দিতে পারে, নিষ্প্রাণ নয়। আমার সীতা আমার থেকে দূরে থাকলেও কিন্তু যদি মন এক হয় তবে শরীরের দূরত্ব অর্থহীন। কিছু না বললেও স্বামী স্ত্রী শব্দ এবং কর্মের সঙ্গে জুড়ে যায়। আমার সীতার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার সীতা যেখানেই থাকুক না কেন ও এই অশ্বমেধ যজ্ঞে আহুতি অবশ্যই দেবে। সেই জন্য আমি আমার সীতার স্থান অন্য কাউকে দিতে পারবো না। এই যজ্ঞে সীতার উপস্থিতি অবশ্যই থাকবে। এই স্বর্ণ প্রতিমার রূপে, কারণ আমার সীতা স্বর্ণের মতোই পবিত্র, স্বর্ণের মতোই শুদ্ধ। আজ থেকে অযোধ্যার মহারানী সীতা সর্বদা অযোধ্যায় বিরাজমান থাকবেন নিজের এই দৈব রূপে। এবার আপনারা সকলে নিশ্চিত করুন যে আমি এই যজ্ঞে আহুতি দেবার পাত্র নাকি নয়। মহারানী সীতার জয়! 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 রামের দুটো মিষ্টি কথা শুনে সাহস হারানোর প্রয়োজন নেই মিত্র। সহস্রমুখ রাবণের নির্দেশের প্রতীক্ষা করো। এই সমস্যার সমাধান ওনার কাছেই আছে। ধন্য আমি আপনার মতো শিষ্য পেয়ে রাজন। আপনার সিদ্ধান্ত শাস্ত্রবিধি অনুযায়ী যথোচিত। কাল প্রভাতে আমরা বিধি মেনে রাজ্যসভায় মহারানী সীতার মূর্তি স্থাপন করব আপনার সিংহাসনের পাশেই। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ আচার্য। মনে রেখো পুত্র, শ্রীরামের জীবনযাত্রা নিঃস্বার্থ ত্যাগের প্রমাণ আর বলিদানের উদাহরণ। প্রজার রাজ্যের ভালোর জন্য
নিজের আনন্দ নিজের স্বার্থ ত্যাগ করেছেন উনি। বুঝে গেছি মাতা, বুঝে গেছি, কিন্তু যখন থেকে আমরা অযোধ্যা যাওয়ার সুযোগ পেয়েছি তখন থেকে তুমি এই ত্যাগ আর বলিদানের কথা কেন বলছো? যা সত্য সেটাই বলছি। আচ্ছা জিজ্ঞেস করো, তোমরা কি জানতে চাও? অযোধ্যাকে, অযোধ্যার বিষয় বলো না। অযোধ্যার পথ কত বিশাল, বন উপবন, সেই সবের কাহিনী বলো না আমাদের। সব আমাকেই জিজ্ঞেস করবে নাকি নিজেরা গিয়ে দেখবে? মাতা, মনে একটা প্রশ্ন এসেছে। না না, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি সোমকর্ণকে বলছি যে কাল প্রাতঃকালে আমরা প্রস্থান করব। মিথিলা থেকে ফিরে আসার পর থেকেই একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরছে যে মহারানী সীতা, না না, মাতা সীতা শ্রীরামের সাথে যদি বনে না যেতেন তাহলে লঙ্কা পর্ব কোনোদিনও হতোই না। এটা নিয়তি ছিল, পরিকল্পনা ছিল, নাকি অভিশাপ ছিল, না আশীর্বাদ ছিল? ঈশ্বরের কর্ম ঈশ্বরই জানেন, কিন্তু শ্রীরাম আর মহারানী সীতার কাছে এই লঙ্কা কাণ্ড ওনাদের ভালোবাসার প্রমাণ ছিল। মানব জীবনে প্রতি মুহূর্তে কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে, কিন্তু স্বামী স্ত্রী সেই পরিস্থিতিতে নিজেদের পরাক্রম, নিজেদের ভালোবাসার কোন সীমা পর্যন্ত যায় সেটাই ওদের পরস্পরের সম্পর্কের শক্তি আর সম্পর্কের প্রমাণ। অর্থাৎ শ্রীরামের মহানুভবতায় ওনার স্ত্রী মহারানী সীতারও সমান অবদান রয়েছে। এতদিন শুধু প্রভুর দর্শনের জন্যই উদ্গ্রীব ছিলাম, কিন্তু এখন অযোধ্যায় গিয়ে মাতা সীতাকেও দর্শন করতে চাই। শ্রীরাম আর মহারানী সীতা ভিন্ন তো নয় কুশ। শ্রীরামের দর্শনেই সীতারও দর্শন হয়ে যায়। আর যদি অযোধ্যায় গিয়ে সীতাকে তোমরা দেখতে না পাও তাহলে জেদ করো না পুত্র, বুঝলে? কুশ, अष्टै पूर्णा प्रतिष्ठन्तु अष्टै पूर्णा शरन्तु च अष्टै देवत्वमर्चा वै मामहेति च कश्चन। ओम श्री मन्मनगणाधिपतये नमः। प्रसन्नो भवः, वरदा भवः। মহারানী সীতার মূর্তি স্থাপন সম্পন্ন হলো। সীতাপতি রামচন্দ্রের জয়। দাদা, আজ পর্যন্ত আমি তোমার আত্মত্যাগকে সম্পূর্ণরূপে বুঝতে পারিনি কখনো। তোমাকে দেখে আমি এটা সর্বদাই ভেবেছি যে তুমি পরিবারের সঙ্গ পাচ্ছ। এখন বুঝতে পারছি, যখন মানুষের জীবনে কাছের মানুষ থাকে না, তখন পরিবারের ভালোবাসাও তাকে একা করে দেয়। কিন্তু আমি আমার দাদার ভালোবাসা ছাড়া বাঁচতে চাই না দাদা। এই কারণে আজ আমি তোমার কাছে কিছু চাইব। তুমি আমাকে নিজের আগে জীবন পরিত্যাগ করে যাওয়ার অনুমতি দাও দাদা। লক্ষণ, লক্ষণ,
লক্ষণ, ত্যাগ আর সেবার সীমা অতিক্রম করেছো তুমি লক্ষণ। তুমি অন্য কিছু চাও লক্ষণ। আমার যে আর কিছু চাওয়ার নেই দাদা। আমি জানি যে তোমার আমার এই ইচ্ছে, আমার জেদ, আমার স্বার্থ বলে মনে হচ্ছে, কিন্তু আমি কি করব দাদা? আমি তোমায় ছাড়া বাঁচার কল্পনাও করতে পারি না। আমার মধ্যে সেই সাহস নেই। আমার শুধু এটুকু ইচ্ছে, আর আমি এটাই চাই দাদা। তুমি শুধু আমার এই ইচ্ছে পূরণ করো দাদা। हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ তোমায়। মহারাজ, আমারও একটা ইচ্ছা আছে। আমার মনে সবসময় এই ভয়টা থাকে যে যদি নিজের সুখে নিজের দিদির ত্যাগ আর দুঃখকে ভুলে না যাই, সেই জন্য বনবাসে পরিহিত ওনার বস্ত্র আমি নিজের পূজার আসনে রেখে ওনার পূজা করতে চাই। দয়া করে ওই বস্ত্রটি আমায় দিন। তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে, আর আমার আশীর্বাদও সর্বদা থাকবে যে তোমার মিথিলা নগরী একটি পূর্ণ নগরী রূপে অযোধ্যা এবং কাশীর সমতুল্য হবে। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আমাকে নয়, সেই মিথিলাকে দাও শত্রুঘ্ন, যেখান থেকে অযোধ্যায় 4 রত্নকে পেয়েছিল। আর যাদের দ্যুতিতে আমাদের অযোধ্যা প্রেম এবং ভক্তির প্রকাশে স্নান করেছে। শীঘ্র চলো কুশ, সময় পেরিয়ে যাচ্ছে। অবশেষে লবকুশের অযোধ্যায় যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বাজাও। এসব তো ঠিক আছে, কিন্তু এই ষণ্ডের গাড়ি কেন এনেছো? তোমাদের জন্য। আরে এভাবে যেতে দেওয়া যায় নাকি রাজকুমারদের? অর্থাৎ ঋষি কুমারদের অযোধ্যায়। হ্যাঁ, এইরকমই সজ্জিত ষণ্ডের গাড়িতে যাবে আমাদের লবকুশ, পুরো সম্মান আর আনন্দ নিয়ে। ঠিকই বলেছ। আর সোমকর্ণেরও তো এর প্রয়োজন পড়বে। কিন্তু সোমকর্ণ, তোমার পুঁটলি কোথায়? এখানে আছে। একজনের জন্য 3-3টে পুঁটলি? শুধু সোমকর্ণ নয়, আমাদের প্রসূতার সঙ্গে তোমাদের উপগুরু তোমাদের সঙ্গে যাবে। কি? হ্যাঁ, তোমাদের খেয়াল রাখার জন্য আর তোমাদের 2 ভাইয়ের উপর নজর রাখতে। কোথায় কুশ? ওহো কুশ, এবার এসো। দেখো আমাদের সঙ্গে যাওয়ার জন্য কতজন প্রস্তুত। ক্ষমা করো, একটু বেশি সময় নিয়ে নিলাম। এই নতুন ধনুকটা কার জন্য? সোমকর্ণর জন্য। আমার জন্য? হ্যাঁ, আমরা তো গাইবো আর শিল্পকলায় লীন হয়ে থাকবো। যদি তোমাকে রক্ষা করতে না পারি প্রত্যেকবারের মতো, তাই এইবার নিজেই নিজেকে রক্ষা করো। তাতে কি? আমরা কি আমাদের অস্ত্র নিয়ে যাব না? বীণা বাজিয়ে যারা রামায়ণের কথা গাইবে
তাদের অস্ত্রের কি প্রয়োজন, তাই না গুরুদেব? দিন। কি? বীণা। বিনা তো আমার কাছে নেই। শ্রীরাম, আজ আপনার পুত্রেরা নিজ গৃহে নিজেদের রাজ্যে পদার্পণ করতে চলেছে, কিন্তু কত ভালো হতো যদি আমি আপনাকে বলতে পারতাম যে রঘুকুলের উত্তরাধিকারী অযোধ্যায় প্রবেশ করতে চলেছে। ওরা যদি সব সত্য জানতে পারে তাহলে। বিদেহ রাজ্য এবং তার রাজধানী মিথিলা শহরের রাজকুমারী হওয়ার কারণে মাতা সীতা বৈদেহী এবং মৈথিলী নামেও পরিচিত। কি হয়েছে? মুখটা ছোট হয়ে গেল কেন? যদি ভগবান বাল্মীকি তোমাদের খালি হাতে অযোধ্যায় পাঠাতে চান, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। পুত্র, নিজেদের মনে বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা দুজন মিথিলার মতোই অযোধ্যায় গিয়ে সকলের মন জয় করবে। আর হ্যাঁ, এইবার মর্যাদার সীমা অতিক্রম করবে না। আমি প্রসূতার থেকে প্রতি মুহূর্তের সংবাদ নেব। কিন্তু বিনা তো পেলাম না, কিন্তু এখন এতজনের সুরক্ষার দায়িত্ব নিতে হলো। তোমার কথা এই পর্যন্ত শোনা যাচ্ছে। চলো, তোমার প্রশ্নের উত্তর যেতে যেতে দিচ্ছি। তোমাদের সবচেয়ে বড় স্বপ্ন পূর্ণ হতে চলেছে। যে অযোধ্যার নাম তোমরা আজ পর্যন্ত শুনেছিলে, সেই অযোধ্যাকে দেখার সৌভাগ্য হচ্ছে। ধর্মের এই রাজ্যে কাটানো প্রত্যেকটি মুহূর্তকে এক জন্মের মতো উপভোগ করো। আর হ্যাঁ, যখনই রামায়ণের গান করবে, তখন শ্রোতাদের নিজেদের শব্দ আর ভাবনা দ্বারা ওদের যাত্রাকে সুখময় করো। অবশ্যই মাতা, আমরা এমন সঙ্গীত গাইব যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, তাই না কুশ? হ্যাঁ মাতা, কিন্তু আমাদের কাছে বিনা থাকলে আমাদের সুর আরো মধুর শোনাতো। কিন্তু থাক, ঈশ্বরের লীলা তো ঈশ্বরই জানেন। অনুমতি দাও মাতা। যশস্বী ভব পুত্র। এই নাও, লাড্ডু খেয়ে নাও। কেউ বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের। আমার পুত্রদের সম্মুখে কোনো সংকট আসতে চলেছে ঋষিবর। শ্রীরাম, আজ আপনার পুত্রেরা নিজ গৃহে নিজেদের রাজ্যে পদার্পণ করতে চলেছে, কিন্তু কত ভালো হতো যদি আমি আপনাকে বলতে পারতাম যে রঘুকুলের উত্তরাধিকারী অযোধ্যায় প্রবেশ করতে চলেছে। কিন্তু জানি না কেন সুখের এই মুহূর্তে ভয় আমাকে ঘিরে ধরছে। ওরা যদি সব সত্য জানতে পারে তাহলে। শুধু ওদের কোমল হৃদয় সত্যের আঘাত যেন ক্ষতবিক্ষত না করে।
আজ সুখের অনুভূতি হচ্ছে সীতা, আর সেই সুখের কারণ অশ্বমেধ যজ্ঞ দ্বারা এত বড় সংকট কেটে যাবার নয়, অন্য বিশেষ কিছু আছে সীতা। কিন্তু তা যে কি? আচ্ছা, এমন নয় তো যে তুমি আমাকে কিছু বলতে চাও সীতা? শ্রীরাম সীতা, সীতা, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। সীতা, এ কেমন অদ্ভুত সম্পর্ক আমাদের, একে অপরের থেকে দূরে থেকেও একে অপরের মনের কষ্ট বুঝে যাই, কিন্তু মনে ভয় আর আশঙ্কা নিয়ে আমি আপনাকে কিছু বলতে চাই আর্য। যদি আমি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকি, তাহলে আমাদের তপস্যার মর্যাদাকে লঙ্ঘন করা হবে আর্য। কিসের ভয় সীতা? কিসের আশঙ্কা? দুটি মনের এই সম্পর্কে কিছু লুকিয়ে রেখো না সীতা। জীবনে প্রথমবার আমার হৃদয় ভীত হচ্ছে, ভবিষ্যতের আশঙ্কা বর্তমানকে বিচলিত করছে। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম না যে আমাদের এই আত্মার মিলন আমাদের তপস্যাকে শক্তিশালী করবে, আমাদের চিন্তাকে পথ দেখাবে। আর আমরা কখনো একে অপরের জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করে নিয়তির লিখনে বাধা দেব না। একে অপরের শক্তি হব, দুর্বলতা নয়। কিন্তু আজ আমার ভয় হচ্ছে আর্য, আমি এই প্রতিশ্রুতি ভঙ্গ না করে ফেলি, আমি এমন কিছু না বলে ফেলি যা আমার বলা উচিত নয়, তাতে আপনার মনে আনন্দ হোক কিংবা দুঃখ। বুঝেছি সীতা, এত বছর ধরে তুমি একা তপস্যা করছো, আর এখন এই তপস্যা ভঙ্গ করার কোনো মানে হয় না। সীতা, তুমি অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করার পথ দেখিয়েছ আমায়। হয়তো আমাদের আত্মার সীমানাও এতটুকুই। সীতা, তুমি যদি আমাদের তপস্যা ভঙ্গ হবার ভয় পাও, তাহলে আমি আজকের পর ধ্যানাবস্থাতেও তোমার সঙ্গে দেখা করব না।
আমি জানি না সীতা যে তুমি আমাকে কি বলতে চাও, কিন্তু একটি বিষয় আমি জানি, যে ধর্ম কাউকে অতৃপ্ত রাখে না। কখনো না কখনো আমরা একসঙ্গে আবার হব সীতা, সর্বকালের জন্য। লাড্ডু, তুমিও কি রাম ভক্ত? কে হবে না এমন পরাক্রমী এবং মর্যাদা পুরুষের ভক্ত? লব কুশ, এই নাও লাড্ডু খাও। কখন থেকে গাইছো, ক্লান্ত হয়ে গেছো, নাও। না না, ক্লান্তি আর অজ্ঞানতা দূর করার জন্য শ্রী রাম নামই যথেষ্ট আমাদের কাছে। এই লাড্ডুর কি প্রয়োজন? আর এমনিতেও অযোধ্যায় গিয়ে অশ্বমেধ যজ্ঞের আয়োজনের কারণে কে জানে কত রকমের খাবার খেতে পাবো। চলো চলো, এগিয়ে চলো, দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করো না। ঠিক আছে, খেও না। আমার মনে হলো তোমাদের ভালো লাগবে। মাতা সীতা পাঠিয়েছিলেন তো? মাতা সীতা? আরে আমি তো হাঁটতে হাঁটতে খাবার কথা বলছিলাম, দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। চালাও। এবার যাওয়া যাক, অযোধ্যায় পৌঁছতে হবে তো। কেউ বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। আরে কেউ বাঁচাও, আমার কন্যাকে বাঁচাও, আমার কন্যাকে রক্ষা করো। মনে রেখো, এদের যেন রামের চোখের সামনেই মুক্ত করা হয়, যাতে রাম নিজের চোখে নিজের ব্যর্থতা দেখতে পারে। কিন্তু আপনি এতটা নিশ্চিত কিভাবে যে অশ্বচয়নে উনি স্বয়ং আসবেন? উনি অযোধ্যা নরেশ, আর এই কার্য উনি কোনো সেনাপতিকে দিয়েও করাতে পারেন। এটাই তো পার্থক্য তোমার আর আমার ভাবনায়। শস্ত্র জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ শত্রুর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা। রাম অবশ্যই আসবে। দাদা, আমি রাজ্যে সর্বোত্তম অশ্বদের বেছে এখানে আনছি, তুমি তার মধ্যে থেকেই একটাকে বেছে নিও। হ্যাঁ দাদা, আর সেই অশ্বদেরকে এখন সরযূ ঘাটে স্নান করানো হচ্ছে। ওরা এখনই এসে পৌঁছবে। রাম যদি সেখানে যেতে পারে, তাহলে সেই অশ্বদের এখানে আনার কি প্রয়োজন? একজন সত্যিকারের শাসক নিজের সুবিধের আগে সাধন এবং সংসাধনদের রাখে। যেমন তোমার আজ্ঞা। আচার্য, মনে হচ্ছে অযোধ্যার মহারাজের সেবায় আপনার পড়ানো প্রশাসনিক পাঠ ভুলে গেছে। শীঘ্র করো, ভগবান বাল্মীকির আশ্রমে যেতে হবে। সব জিনিসপত্র রথে রাখো। কেউ কোথাও যাবে না। আমি অনেক অপেক্ষার পরীক্ষা দিয়েছি, আপনার আদেশও আর আমাকে আটকাতে পারবে না। একান্ত
জেদ করো না সুনয়না, তুমি ওখানে যেতে পারো না। কেন কেন যেতে পারবো না? আমার হৃদয় বারবার বলছে যে ওরা আমার সীতারই পুত্র, আর সীতা ওখানে ভগবান বাল্মীকির আশ্রমে বনবাসীদের মতো জীবন কাটাচ্ছে। আমার হৃদয় তো তাই বলছে, কিন্তু ভুলে গেলে ওই বালকরা কি বলেছিল? ওদের মাতা ওদেরকে শিখিয়েছে যে বিগত দিনের কথা নয়, আগামী দিনের কথা ভাবা উচিত। বিগত দিনই তো আগামীর ভিত, তা আমি ভুলি কি করে? কেউ বাঁচাও আমাদের, কেউ বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও বাঁচাও। তাহলে তোমরা এখন উঠবে না, ঠিক আছে? এবার তোমার স্বামীর দ্বিতীয় পাটাও ভেঙে দেবো। না না, এরকম করো না। কে? সামনে এসো। চলো পালাও এখান থেকে। এই কন্যাটিকে তুলে নিয়ে চলো। কেউ বাঁচাও, কেউ আমার কন্যাকে বাঁচাও, আমার কন্যাকে বাঁচাও। সুনয়না, ভগবান বাল্মীকি হলেন ত্রিকালদর্শী। যদি আমাদের কন্যা সীতা ও তার বালক ওনার আশ্রমে আশ্রয় পেয়েছে, তবে ওনার অনুমতি ছাড়া ওখানে যাওয়া উচিত হবে। সুনয়না, তুমি দেখলে না ওই বালকরা কতটা মেধাবী এবং তেজস্বী, কতটা প্রশিক্ষিত। ভগবান বাল্মীকির ইচ্ছাটা বোঝো আর তাকে পূর্ণ করতে ওনাকে সহযোগিতা করো। আর এমনও তো হতে পারে যে এ হলো শ্রীরাম এবং সীতার মিলিত সিদ্ধান্ত, তাই আমাদের ওনার এই তপস্যা ভঙ্গ করা উচিত নয়। মস্তিষ্ক তো সবকিছু বোঝে, কিন্তু এই মনকে কি করে বোঝাবো আর্য? এই যন্ত্রণার কি করব? সুনয়না, বিগত দিনকে তুমি বদলাতে পারবে না, কিন্তু আগামী দিনের সুখ তো নিতে পারো। এসো অযোধ্যায় যাই। বরং ওখানে গিয়ে ভগবান বাল্মীকির লীলায় সব সমস্যা দূর হোক। তুমি ঠিক আছো? হ্যাঁ, সে তো লবকুশ সবাইকে মেরে তাড়িয়ে দিল, তাই না হলে আমার শক্তি দেখতে পেতে। চলো। কে কে আমাদের সাহায্য করলো? আমরা ভগবান বাল্মীকির শিষ্য আর বনদেবীর পুত্র। আপনাদের করুণ ডাক শুনে আমরা এখানে এসেছি। বাবা, আমরা বৃদ্ধ আর দৃষ্টিহীন, আমাদের কন্যা কোথায়? দস্যুরা ওকে এখান থেকে তুলে নিয়ে যায়নি তো? মা, আমার কন্যাকে বাঁচাও। যে এখানে জ্ঞান হারিয়ে পড়েছিল সে আপনাদের কন্যা? আপনারা দুজন বসে আছেন কেন আর উঠে ওদের সঙ্গে লড়াই করলেন না কেন? আমরা ব্রাহ্মণী সরস্বতীর ব্রত নিয়েছি, আমরা এই খাটিয়া থেকে উঠতে পারবো না। কিন্তু ওই দস্যুরা এই খাটিয়ার তলায় পোঁতা ধন নিতে চাইছিল। ওরা আমাদের 4 পুত্রকে মেরে ফেলেছে, এই খাটিয়ার পাও ভেঙে দিয়েছে। খুব কষ্ট করে আমাদের কন্যা এই খাটিয়াটুকু বাঁচিয়েছিল। ওদের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওরা আমাদের শক্তি, আমাদের সাধনাকে, আমাদের জপ ভঙ্গ করতে চাইছে। রক্ষা করো, আমাদের একটু কৃপা করো। দাদা, দাদা, আমরা কি শীঘ্রই অযোধ্যা পৌঁছবো নাকি ওনার কন্যাকে রক্ষা করব?
শত্রুকে যথাযথ বুঝতে পেরেছেন মহারাজ সহস্রমুখ। নিজেকে জিজ্ঞেস করো, যদি শ্রীরাম এখানে থাকতেন তাহলে উনি কি করতেন? অশ্বমেধ যজ্ঞ। যদি শ্রীরামের বয়স আমাদের মতো হতো তখন উনি কি করতেন? উনি তো ওনার সৈন্যদেরকেই ওদের ধরতে পাঠিয়ে দিতেন। শ্রীরাম তো রাজকুমার ছিলেন না। যদি শ্রীরাম ঋষি বশিষ্ঠের আশ্রমে থাকতেন তাহলে কি করতেন? তাহলে উনি অবশ্যই ওনার ভাইয়ের পরামর্শ নিতেন। ওই সময় শ্রীলক্ষণও তো ওনার সঙ্গেই ছিলেন। তাহলে আমিও তো সেটাই করছি, নিজের ভাইয়ের মানে তোমার পরামর্শ নিচ্ছি। এবার বলো কি করতেন? অশ্বচয়নের পূজার আগেই এমন ঘটনা অমঙ্গলজনক রাম। কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব। কাকতালীয়ভাবে রাজা শিরোদ্ধ জনক ও রাবণের মায়ের নাম কৈকেশী ছিল। এবার বলো কি করতেন? ও, এই প্রশ্নের উত্তর তো খুবই সহজ। শ্রীরাম সব কিছু ছেড়ে ওনার কন্যাকে রক্ষা করতেন। আমরাও তো শ্রীরামের ভক্ত, তাহলে শ্রীরামকে এখান থেকেই প্রণাম করে আমরা ওনার কন্যাকে রক্ষা করতে যাব। আরে এ কি, এসব এসব কি হচ্ছে? অশ্বগুলোকে ধরো কেউ। অশ্বচয়নের পূজার আগেই এমন ঘটনা অমঙ্গলজনক রাম। কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব। সর্প, সর্প, সর্প! দাঁড়াও, ওরাও প্রাণী, কারোর কুনীতির সাধন ওরা। ওরা আমাদের কোনো ক্ষতি করেনি, আর আমরা ওদের কোনো ক্ষতি করব না। হনুমান, প্রভু, ওদের যথাযোগ্য স্থানে ছেড়ে এসো। অশ্বচয়নের পূজার পূর্বে এমন ঘটনা অমঙ্গলজনক রাম।
কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব আমরা। অশ্বচয়নের পূজার পূর্বে এমন ঘটনা অমঙ্গলজনক রাম। কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব আমরা। প্রতিটি প্রাণী তার নিয়তি লিখিয়ে আনে। আমরা তাদের সাধারণ থেকে অসাধারণ হওয়ার সুযোগ কেড়ে নিতে পারি না। আগে যে অশ্ব হারিয়ে গেছে তাকে খোঁজা হবে, আর তারপর অশ্বমেধ যোগ্য রূপে ধর্মের পতাকা ওড়ানো অশ্বকে চয়ন করা হবে। যথাজ্ঞা মহারাজ। মন দিয়ে শোনো, তোমরা সবাই এখানেই থাকো আর এই বৃদ্ধ বৃদ্ধাকে রক্ষা করো। আমি আর দাদা ওই দস্যুদের হাত থেকে ওনাদের কন্যাকে রক্ষা করে আনছি। চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন, খুব শীঘ্রই আপনাদের কন্যা ফিরবে। তোমাদের মঙ্গল হোক। চলো দাদা। দাদা, সোমকর্ণকেও নিয়ে যাই। কেন? তুমি তো বলেছিলে আমি সব সময় বিপদে পড়ি, তাই তো সঙ্গে নিয়ে যেতে চাইছি। আমাদের চোখের সামনে যদি বিপদে পড়ো তাহলে আমাদের তোমাকে রক্ষা করতে সুবিধে হবে। এখানে এসে যদি দেখতে পাই তুমি হারিয়ে গেছো, তখন কোথায় খুঁজবো তোমাকে? চলো এখন। কোথায় তুমি কুশ? শীঘ্র এসো। আরে দাদা, ওই দস্যুদের খোঁজার চেষ্টা করছি। যদি ওরা আমাদের থেকে দূরে চলে যায় তাহলে ওদের ধ্বনি তরঙ্গের মাধ্যমে আমরা শুনতে পাবো। কিছু শুনতে পেলে? হ্যাঁ হ্যাঁ, একেবারে স্পষ্ট তরঙ্গ শুনতে পাচ্ছি উত্তর দিক থেকে। আরে হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তরঙ্গ আমাদের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ ওই দস্যুগুলো স্বয়ংই তোমাদের জালে ফাঁসতে আসছে। কিসের জাল? সেই জাল যে জাল তোমরা বিছিয়ে রেখেছো। তোমরা শুধু ভূমি থেকেই ধ্বনি তরঙ্গ শুনছো, হাওয়ায় ভেসে আসা ধ্বনি নয়। এ কোনো দুষ্ট নয়, এ এক উন্মত্ত গজ ওই দিক থেকে আসছে। গজ? প্রস্তুত? প্রস্তুত। আমার পুত্রদের সম্মুখে যে সংকট আসছে তার আভাস আমি পাচ্ছি ঋষিবর। ভাবলাম ভগবান বাল্মীকির সঙ্গে কথা বলি, কিন্তু উনি এখন ধ্যানমগ্ন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ভগবান বাল্মীকির সঙ্গে কথা বলবো। আপনি কুটিরে বিশ্রাম করুন, আমি অতি শীঘ্র ভগবান বাল্মীকির বার্তা আপনাকে জানাবো।
কেন মৃত্যুর দিকে এগোচ্ছ বালকেরা? ফিরে যাও। ফিরে তোমাদের যেতে হবে। ছেড়ে দাও ওই কন্যাকে। আর কথা দাও, কখনো ওই বৃদ্ধ দম্পতিকে বিরক্ত করবে না। আমাদের থেকে মুক্ত হতে চাইলে ওদের মুক্তি দাও। রাম ভক্ত আমরা, নিজেদের কথার অন্যথা হতে দিই না। তাই নাকি? তাহলে এসো আর নিয়ে যাও একে। আমাদের কথা না শুনে পাপ করেছো তোমরা, দুষ্ট থেকে অধার্মিক হয়ে গেছো। আরে একটু শক্তি দিয়ে যে একটা টানো সোমকর্ণ, দেখো এইভাবে। সোমকর্ণ, যদি তুমি ওই দুষ্টদের হয়ে লড়তে চাও তাহলে এখনই বলে দাও। সবকিছু কত সুন্দর চলছিল আমাদের রামরাজ্যে, হঠাৎ কি হলো? হে গুরুবর, এসব কি হচ্ছে? মনে হয় দেবতারা এই যজ্ঞে প্রসন্ন নন। যদি এই যজ্ঞ সঠিক সময় আরম্ভ না হয়, তবে এই যজ্ঞ এবং যজ্ঞের সংকল্প নেওয়া রাজার কোনো মূল্য থাকবে না। তাই এর চেয়ে বেশি আর আমি কিছুই বলতে পারবো না। সবার মঙ্গল হোক। গুরুবর এসব কি বলছেন? শ্রীরামের মূল্য না থাকলে তাহলে আমরাও মূল্যহীন হয়ে যাব। মনে হচ্ছে অশ্ব আশেপাশেই রয়েছে। পালাও তোমরা। ওঠো, চোখ খোলো। কুশ, একটু জল নিয়ে এসো। ওঠো। প্রণাম মাতা সরস্বতী। লবকুশ, তোমরা দুজনেই পরাক্রমের এই পরীক্ষায় সফল হয়েছ। তোমাদের জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তোমরা কি বর চাও? আমাদের কাছে সবকিছুই আছে, আর এখন তো
শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পেয়েছি, তাই এই স্বপ্নও পূরণ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কিছু দিতেই চান, তাহলে এই কন্যার মাতা পিতার দৃষ্টি ফিরিয়ে দিন। অদ্ভুত। এ ভগবান বিষ্ণুর প্রতিরূপ দৈব শালগ্রাম, এটা সেই দম্পতিকে দিয়ে দিও, তাহলেই দৃষ্টি ফিরে পাবেন। ধন্যবাদ মাতা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিজেদের স্বার্থ না দেখে অন্যের কল্যাণের কথা ভেবেছ। নিজেদের ইচ্ছার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যাকে তোমরা পরাস্ত করেছ তা তোমাদেরই ইচ্ছার স্বরূপ। কিছু বুঝতে পারলাম না মাতা। ধর্মের 4টি স্তর, সত্যযুগের পর 3টি স্তর ছিল। যখন ধর্মের আরেকটি স্তর পার হবে, অর্থাৎ ত্রেতা পূর্ণ হবে আর দাপর যুগের সূচনা হবে, ধর্মের পালন করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই যে বৃদ্ধ দম্পতিকে তোমরা সাহায্য করলে, তারা যুগ এবং ভক্তিরই প্রতিরূপ। এই ইচ্ছাই হলো আসলে সেই দুষ্ট। যেমন ভাবে ইচ্ছা শক্তিশালী হয়ে ওঠে, ঠিক সেইভাবেই ভক্তি আড়ম্বরে পরিণত হয়, আর যোগ কেবল শারীরিক শ্রম হয়ে দাঁড়ায়। মনে রেখো লবকুশ, যে মর্যাদা দিতে জানে সে আসলে পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম তো শ্রীরাম। যখন উনি এই ভূমিতে রয়েছেন, ধর্মের ভয় কিসের? আমরা অযোধ্যায় গিয়ে শ্রীরাম কথার গানই তো গাইব। তাই আমি আমার পক্ষ থেকে তোমাদের একটি উপহার দিচ্ছি। এ আমার আশীর্বাদ মনে করে নিজেদের কাছে রেখো। কলা মনের অন্তরের ভাবনাকে স্পষ্ট করে, আর এই বীণা তোমাদের মনের ভাবনায় সুর এনে দেবে। এই বীণা নিয়ে রাম কথার গান গাইলে সেই কথা চিরকালের মতো অমর হয়ে যাবে। ধন্যবাদ মাতা, অনেক অনেক ধন্যবাদ। একটু উপর থেকে দেখতে হবে। জয় শ্রীরাম। দাদা, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। ইচ্ছে করছে এটা এক্ষুনি বাজিয়ে দেখি। মাতা সরস্বতী বলেছেন যে এটা আমাদের মনের ভাবনাকে সুর দেবে। সেই জন্য চলো এটা বাজিয়ে আমরা রামকথার গান গাই।
কি চমৎকার সুর! ঋষিবর, ঋষিবর, আমার লবকুশ ঠিক আছে তো? কি বললেন ভগবান বাল্মীকি? সব কুশল মঙ্গল দেবী। অবশ্য যখন পিতার কার্যে পুত্র নিমিত্ত হয়ে ওঠে তখন তার থেকে শুভ আর কি হতে পারে? দাদা, এই অশ্ব একটু অশান্ত মনে হচ্ছে। এর কারণ হলো অশ্ব সব সময় বনের গাছের মধ্যে দল বেঁধে ঘুরে বেড়ায়, যাতে ওরা সুরক্ষিত থাকে। আর এই অশ্ব একা গভীর এই বনে ঘুরে বেড়াচ্ছে। ও কারুর শিকারও হতে পারে। কে জানে, এই অশ্ব হয়তো অশ্বিনী কুমারদেরই একজন। এমনিতেও প্রতি পদে পদে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও! কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক, একে খুঁজতেও কেউ এসেছে। যার অশ্ব তারা এসে গেছে। স্বয়ং মাতা সীতা ছট পুজো শুরু করেছিলেন। মিথিলায় ছট পুজো ছাড়াও সীতা নবমী ও বিবাহ পঞ্চমী অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। সব সমস্যার সমাধান এই সোমকর্ণটাই হবে। যখনই আমাদের সঙ্গে থাকে তখনই কোনো না কোনো বিপদ হয়। না না, মোটেই এটা সত্যি নয়। বরং যখনই আমি তোমাদের সঙ্গে থাকি তখনই আমার ওপর বিপত্তির ছায়া নেমে আসে। সাবধানে মিত্র, আঘাত লাগবে। খুব ভালো দাদা। ও একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। যখন আমি উত্তেজিত হয়ে পড়ি তখন মাতা আমাকে রাম নাম স্মরণ করায়। তুমিও রাম নাম স্মরণ করো মিত্র। অন্য কিছু ভাবতে হবে। ভেবে নিয়েছি। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। होई सोई जो राम रचि राखा, को करि तरन बढ़ावे साखा। ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও! আরে কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক, একে খুঁজতেও কেউ এসেছে। যার অশ্ব তারা এসে গেছে। দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছো দাদা। কিন্তু শ্রীরামের নামের সাথে মাতা সীতার নামটাও লিখে দেখো, দেখবে ও একেবারে শান্ত হয়ে যাবে।
ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও। আরে কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক। আর এখন একে খুঁজতেও কেউ এসে গেছে। যার অশ্ব তারা এসে গেছে। আমরা যাই। এরা আমাদের আবার অশ্ব চোর না ভেবে বসে, তাহলে আমাদের অযোধ্যায় যাওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। কথাটা তো ঠিকই। ঠিক আছে মিত্র, নিজের খেয়াল রেখো। আমরা এখন আসি। যদি শ্রীরাম মনে করেন আবার দেখা হবে।